ওস্তাদের খেদমত করলে ইলমের মধ্যে বৃদ্ধি হয়। যদি ওস্তাদের খেদমত করো রে যুবক, আল্লাহ ইলম তোমারে বাড়াইয়া দিবে। যত বড় বড় আল্লাহওয়ালা, যত বড় বড় আলেম দেখো বান্দা, একজন আলেম ওস্তাদের দোয়া ছাড়া বড় হয় নাই, কোনো পুঁজি নাই। একমাত্র পুঁজি হলো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের দোয়া। আর যদি বান্দা তোমার হায়াতে আর রিজিকে বরকত চাও, তাহলে একটাই মাত্র কারণ, রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি মা বাবার সাথে ভালো আচরণ করে, আল্লাহ তাআলা তুবা লাহু ওয়া যাদা ফি উমরি, আল্লাহ তাআলা তার হায়াতটাকে লম্বা করে দেয় আর তার রিজিকটাকে আমার আল্লাহ বাড়াইয়া দেয়। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে কথা বলেন? তাহলে গানের তারটা কেন কানে লাগাও রে যুবক? কেন গানের তালটা তুমি কানে লাগাও রে যুবক? এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার মুহাব্বতের ডাক। বান্দা কোরআনের তেলাওয়াত আছে, যতই তেলাওয়াত শোনো, মক্কার ইমামদের তেলাওয়াত, ইমামও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। এরে আল্লাহর বান্দা, তুমি গান শোনো, গানের মহাব্বত, গান শুনিয়া তুমি কাঁদো। আর যারা আল্লাহর পাগল, তারা আল্লাহর কালাম শুনিয়া, আল্লাহর নাম শুনিয়া তারা চোখের বাণী ফেলা। কথা বলেন ঠিক না বেঠিক? आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूहो। वरना कोई चारा तू जहाँ मैंने है, वरना कोई चारा तू जहाँ मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है। ज़ुरे कौन अल्लाहु अकबर। एक अल्लाहर इबादत कर, अल्लाह ताआलार इबादत ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। আর জোরে বলেন, আল্লাহর ইবাদত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলার ইবাদত বান্দা আল্লাহ তাআলাকে যদি রাজি করতে না পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত যেমন করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি বান্দা মা বাবারও সেবা করতে হবে, মা বাবার প্রতি খেয়াল রাখতে হবে। আমি আল্লাহর ইবাদত ছাড়া যেমন জান্নাত পাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে মা বাবাকে রাজি করা ছাড়া, মা বাবার খেদমত করা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন সিদ্ধান্ত আল্লাহর, ইবাদত একমাত্র করবা আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর বান্দা মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, কারণ মা বাবা তোমার এমন দামি সম্পদ। এই মা বাবাকে রাজি করাইতে পারলে তোমার জান্নাত, আর মা বাবাকে যদি রাজি করাইতে না পারো, মা বাবাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। হুমা জান্নাতুকা ওয়া নারুক। মায়ার নবী বলেন মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। মা বাবাকে তুমি যদি সেবা করতে পারো, মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। মা বাবার তুমি যদি খেদমত করতে না পারো, তাহলে এই মা বাবাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। কথা বলে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, আও কিলাহুমা, অথবা দুইজনে যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সাথে এমন আচরণ করিও না রে যুবক, যাতে করে মা বাবাই তোমার আচরণ উফ শব্দটা উচ্চারণ করে। আহ সন্তান, তুমি কিভাবে আমার সাথে এমন আচরণ করতে পারলা? মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না রে যুবক। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। মা বাবাকে ধমক দেওয়া যাবে না। মা বাবার এখন বয়স হয়ে গেছে রে বান্দা। একটা সময় মা বাবা তার বয়স ছিল, মা বাবা যুবক ছিল, আস্তে আস্তে বয়স হয়ে গেছে। যত বয়স হতে থাকে মা বাবা তোমার মতো বাচ্চা হতে থাকে, ঠিক কিনা বলে? বয়স হওয়ার সাথে সাথে বাচ্চার মতো হয়ে যায়। বাচ্চার যেমন মেজাজ, ছোট্ট বাচ্চার মতো মেজাজ,
একটা বল আপনার বাচ্চা সুকেসের নিচে একবার, দুইবার, 10 বার, 20 বার, 100 বার নিচে গেল, আপনি রাগান্বিত হন না, বরং বারবার বলটা নিচ থেকে আনিয়া দেন, কারণ বাচ্চাটা কিছুই বোঝে না। আল্লাহ বলেন, রে যুবক, তোর মা বাবাও ঠিক তেমন ভাবে তোর কাছে যত বয়স হয়ে যায় বাচ্চাটার মতো, ওই মা বাবা কোনো অপরাধ যদিও মা বাবায় কোনো ধমক দেয়, কোনো খারাপ আচরণ করে, বুঝবা মা বাবা এখন ছোট্ট বাচ্চাটার মতো হয়ে গেছে, ওই মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। মা বাবার সাথে ধমক দেওয়া যাবে না রে যুবক। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আর মা বাবার সাথে বান্দা তুমি কথা বলবা, কেমন ভাবে কথা বলবা? ভালোভাবে কথা বলো। মা বাবার সাথে বান্দা তুমি ইংরেজি ভাষায় কথা বলা যাবে না। ঢাকা শহরে থাকো, মায়ে তোমার নেত্রকোনা আমহাট্টা এলাকায়, বারহাট্টা এলাকায় থাকে, মা বাবার সাথে যদি তোমার কথা বলতে হয় নেত্রকোনার ভাষায় কথা বলতে হবে। ঢাকা শহরের শুদ্ধ ভাষায় মা বাবার সাথে কথা চলে না, কথা কয় না। মা বাবার সাথে তার যেই ভাষা, ওই ভাষায় কথা বলাই আদব। মা বাবার সাথে ভালোভাবে কথা বলো রে যুবক। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন, বিনয়ের ডানাটা বিছাইয়া দাও। ডানার কথা কেন আল্লাহ বললেন? মানুষের তো ডানা হয় না, পাখির ডানা হয়। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আরবের উপর। আরবের লোকেরা যখন তারা কোন সফরে বের হইতো, পাখি ছাড়িয়া দিত। পাখিটা ডান দিকে গেলে মনে করত সফর ভালো, পাখি বাম দিকে গেলে মনে করত সফরটা ভালো না, কুলক্ষণ। এমন মানুষের আছে না নাই? জোরে কয়। দেখবেন এক জায়গায় বেরিয়েছে, একটা লাত্তি খাইছে, উষ্টা খাইছে, শুরুতেই কুফা, কথা কয় না। আবার অনেক কয় বিসমিল্লাতেই গলত, আছে না নাই? এই যে বিসমিল্লাতে গলত, জানেন কথাটা কত বড় ভুল? তার মানে বিসমিল্লার মধ্যে গলত আছে, কথা কয় না। বিসমিল্লাতে গলত, আপনি জানেন না কি কথা বলছেন। এই কথা বলার কারণে ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ কর না। এগুলো আমদানি করছে মিস্টার ইবলিস। এই সুলক্ষণ কুলক্ষণের মতো বিসমিল্লাতে গলত, এটাও একটা ওই কুলক্ষণের মতোই। কি বলেন, ঠিক না বেঠিক? সমস্ত ভালো এবং খারাপ কার কাছ থেকে আসে? আরো জোরে কর। সব ভালো খারাপ কার কাছ থেকে আসে? যখন পাখি ছাড়িয়া দিত, ডান দিকে গেলে মনে করতে ভালো, পাখিটা বাম দিকে গেলে মনে করত খারাপ, ডান দিকে গেলে মনে করত সফরটা ভালো হবে। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, লা তিরাতা ওয়ালা হাম্মাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে সুলক্ষণ নাই, কুলক্ষণ নাই। ইসলামের মতে ছোঁয়াছুঁই রূপ বলতে কিছুই না, কথা বলেন। যদি থাকতো করোনা ভাইরাসে একজনেরও পাইতেন না বাংলাদেশ, কথা কয় না। বাংলাদেশে কেউ করোনা ভাইরাসের সতর্কতা মেনেছে? কেউ জোরে কন। হ্যাঁ, সবার আগে বাজারে যা ছিল সব মরে যাইত, কথা কয় না। এর চেয়ে বড় উদাহরণ, তখন তো আল্লাহর ফজলে আমাদের বাংলাদেশের আলেমেরা যারা আলোচনা করেন, এদের সাথে দৈনিক মুসাফা শত শত মানুষ করে কি করেন, কথা কয় না। যেই সময় করোনা ভাইরাস চলতেছে, শত শত মানুষের হাতের সাথে মুসাফা। ওই বক্তা কত আগে কবরে যাওয়ার কথা ছিল না?
কয়জন আলেম বলতে পারবেন যে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে? কথা কয় না। এরে আল্লাহর গোলাম, আরবের দিকে লক্ষ্য করে আল্লাহ কোরআন নাজিল করেন। আরবের লোকেরা ওরা পাখি সারিয়া সুলক্ষণ কুলক্ষণ তারা মনে করতো। আল্লাহ নবী বলেন না না, সুলক্ষণ কুলক্ষণ কিছু নাই। 2 নম্বরে আল্লাহ তাআলা বুঝাইতে চান, পাখি উড়তে থাকে, ওর শক্তি হলো ডানায়। কথা বলেন না কেন? ডানার মধ্যে ওর শক্তি, ডানাটা যদি বাদিয়া দেওয়া হয় ওই পাখি চলার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও যুবক আল্লাহর বান্দা, তুমি তোমার মা বাবার সামনে তুমি যেন একটা মরা লাশ। মরা লাশের যেমন কোনো ক্ষমতা নাই, তোমারও তেমন ক্ষমতা নাই। মা বাবায় তোমারে যেদিক নিয়ে যায় সেদিকে যাও। যদি তোমার ইসলামের বিরুদ্ধে কিছু না বলে, ওই মা বাবার কথা মানা তোমার উপর ফরজ। সাআদ ইবনে আবি ওয়াক্কাস মায়ার নবীর সাহাবী, মুসলমান হয়েছেন। তার মায় মুসলমান না। মায়ে ডাক দিয়া কয়, সন্তান তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, আমি একটা ফোঁটা পানিও আমি পান করব না, এক লোকমা আমি পানিও পেটে নিব না, আমি না খেয়ে মারা যাব রে সন্তান। এই কথা আমার মায়ার নবী রহমতের নবীর কাছে সাহাবায়ে কেরামেরা জানাইয়া দেয়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী তখন কোনো জবাব দিলেন না। সাথে সাথে আল্লাহর কোরআন এর আয়াত নাজিল হয়ে গেল, ওয়া ইন জাহাদাকা আলা আও তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। মা বাবায় যদি আল্লাহর সাথে তোমাকে শিরিক করতে বাধ্য করে, মা বাবার কথা মানা যাবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার কথা মানা যাবে না। তার মানে কি? মা বাবাকে বলবা তোমরা কি বুঝো? মা বাবায় বলছে দাড়ি কাটিয়া ফেল, তুমি দাড়িটা কাটবা না। মা বাবাকে বুঝাতে হবে, মা এটা নবীর সুন্নত, এটা যদি কাটি আল্লাহর নবীর কাছে জবাব দেওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, মায় তোরে বলছে সুদের টাকায়, তুই সুদের টাকায় নাম লেখা, তাহলে আমরা ভালো চলতে পারবো রে সন্তান। তুই ঘুষ খা, তুই সুদ খা, তাহলে আমরা ফ্যামিলি ভালো চলতে পারবো। মা বাবাকে বোঝাতে হবে, ও মা সুদের টাকায় হাত লাগানো যাবে না মা। কেন? কারণ সুদের টাকা আল্লাহর তাআলা মানুষের জন্য হারাম করেছে, ওই টাকায় হাত লাগানো যাবে না। তবে মা বাবাকে খারাপ আচরণ করা যাবে না। তুমি কি বোঝো? কথা কয় না কে? বিষয়টা সাধারণ না অনেক কঠিন? কথা কয় না কে? মা বাবা খারাপ আচরণ করতেছে, কি বলে? কয় তুমি হিন্দু হয়ে যাও, তুমি দাড়ি কাটিয়া ফেলো, তুমি নামাজ পড়িও না, তুমি পর্দা করিও না। মা বাবাই যদি এ কথা বলে, তারপরেও মা বাবার এই কথা মানা যাবে না ঠিক, তবে খারাপ আচরণ করা। আরো জোরে বলে, মা বাবাই তোমার হিন্দু, ইসলাম ধর্ম নাই, এরপরও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবাকে ভালো আচরণ করতে হবে, থাকার জায়গা দিতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক আয় আল্লাহ তুমি মা বাবার হেদায়েতের ফয়সালা তুমি করে দাও। আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কি? আরো জোরে বলেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা। কে সে আবু হুরায়রা? মায়ার নবীর এমন একজন সাহাবী যে আবু হুরায়রার টাকা পয়সা নাই, রাহমাতুল লিল আলামিনের দরবারে আসহাবুস সুফফা, মদিনার রওজা মুবারকে যারা গিয়েছেন, আসহাবুস সুফফা নামক রিয়াজুল জান্নাতে একটা উঁচু টিলার মতো জায়গা আছে। ওই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম, কিছু সাহাবীরা সব সময় নবীর দরবারে পড়েই থাকতেন, নবীর হাদিসগুলো যারা শুনতেন আর শুনে শুনে সব হাদিস যারা মুখস্থ করে নিতেন। এমন একজন সাহাবী আবু হুরায়রা, এরে আল্লাহর বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর একবার এমন একটা চাদর বিছাইলেন, চাদর বিছাইয়া মায়ার নবী কি যেন চাদরের মধ্যে রাখলেন। আর নবী বলেন, আবু হুরায়রা চাদরটাকে বাস করো। চতুর্দিক থেকে চাদরটা বাস করলেন। বাস করার পরে নবী বলেন, আবার চাদরটা খুলে নাও। চাদরটা খুলে নেওয়া হলো। মায়ার নবী চাদরটা নিয়া সাহাবী আবু হুরায়রার পিঠের মধ্যে, শরীরের মধ্যে জড়াইয়া দিলেন। সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলেন, মায়ার নবী, ও পয়গম্বর, কেনই বা চাদরটা বিছাইলেন? কেন চাদরটা আবার একত্রিত করলেন? আমার শরীরে কেনই বা জড়াইয়া দিলেন? নবী বলেন, আবু হুরায়রা, আমি ইলমটা আমি চাদরের মধ্যে ঢুকাইয়া ওই ইলমটা আবু হুরায়রা তোমার সিনায় ঢুকাইয়া দিলাম। ইলমে রা'ইজাজ করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, রজিনা কিসমতল জব্বারি ফিনা, লনা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, فإن الماء لا يفني عن قريبين وإن العلم باق لا يزال. ওই আবু হুরায়রা মায়ার নবীর থেকে ওই ইলম পাওয়ার পর আবু হুরায়রা কেমন দামি হয়ে গেলেন। আবু হুরায়রা বলেন, নবী যেদিন থেকে আমাকে দোয়া দিয়েছেন, এরপরে আমি নবীর জবান থেকে যেই কথা একবার শুনতাম, ওই কথা কোনো দিন আর ভুলতাম না। ওস্তাদের খেদমত করলে ইলমের মধ্যে বৃদ্ধি হয়। যদি ওস্তাদের খেদমত করো রে যুবক, আল্লাহ ইলম তোমারে বাড়াইয়া দিবে। যত বড় বড় আল্লাহওয়ালা, যত বড় বড় আলেম, দেখো বান্দা, একজন আলেম ওস্তাদের দোয়া ছাড়া বড় হয় নাই, কোনো পুঁজি নাই। একমাত্র পুঁজি হলো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের দোয়া। আর যদি বান্দা তোমার হায়াতে আর রিজিকে বরকত চাও, তাহলে একটাই মাত্র কারণ, রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি মা বাবার সাথে ভালো আচরণ করে, আল্লাহ তাআলা তুবা লাহু ওয়া যাদা ফি উমরি, আল্লাহ তাআলা তার হায়াতটাকে লম্বা করে দেয় আর তার রিজিকটাকে আমার আল্লাহ বাড়াইয়া দেয়। জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হ্যায়, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে কথা বলেন? তাহলে গানের তারটা কেন কানে লাগাও রে যুবক? কেন গানের তালটা তুমি কানে লাগাও রে যুবক? এরে নবীর আশিক উম্মতের দল,
এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার মুহাব্বতের ডাক। বান্দা কোরআনের তেলাওয়াত আছে, যতই তেলাওয়াত শোনো, মক্কার ইমামদের তেলাওয়াত, ইমামও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। এরে আল্লাহর বান্দা, তুমি গান শোনো, গানের মহাব্বত, গান শুনিয়া তুমি কাঁদো। আর যারা আল্লাহর পাগল, তারা আল্লাহর কালাম শুনিয়া, আল্লাহর নাম শুনিয়া তারা চোখের বাণী ফেলা। কথা বলেন ঠিক না বেঠিক? आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। वरना कोई चारा तू जहाँ मैंने है, वरना कोई चारा तू जहाँ मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ज़ुरे कन अल्लाहु अकबर। আল্লাহর ইবাদত ছাড়া যেমন দামি হবি না, ঠিক তেমনি ভাবে আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার সেবা করা ছাড়াও দামি হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা বুঝি 10 তলা বিল্ডিং বানাইয়া দিলাম, মনে করলাম অনেক কিছু করে ফেললাম, তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাক পড়ি, কত দান করি, সদকা করি, কিন্তু অনেক আল্লাহর হতভাগা বান্দা আছে, সব আমল করে কিন্তু মা বাবার খবর নেয় না। কথা কয় না? সব কিছু করে কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নাই। আছে না নাই? আরো জোরে কোন? মা বাবার সাথে খবর নেওয়া যারা তোর শান্তি নাই। কেমন মা বাবা তোর সম্পদ, জানি না আমার কথাগুলো আপনারা বুঝেন কিনা। খলিফা মারওয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীর চাইতে এমন পাওয়ারফুল একজন খলিফা, এত বড় প্রধানমন্ত্রী, তিনি যখন বাহিরে যাইতেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন, যাওয়ার আগে ঘরে সর্বপ্রথম মার ঘরে ঢুকতেন। সুবহানাল্লাহ। মায়ের ঘরের মধ্যে ঢুকিয়া সন্তান প্রথমে সালাম জানাইতেন, আসসালামু আলাইকা ইয়া উম্মি।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার মা, আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাজিল করুক। মায়ের সাথে সাথে জবাব দেয়, ওয়া আলাইকাস সালাম ইয়া বুনাইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আদরের সন্তান, তোমার উপর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হোক। এবার সন্তান বলতো, রহিমাকিল্লাহ কামা রাব্বাইতানি সগীরা। ও মা, তোমার উপর আল্লাহ দয়া করুক আর মায়া করুক, যেমন ভাবে তুমি ছোট্ট কালে আমারে সেবা করেছো। জোরে কোন, ছোট কালে যেমন ভাবে তুমি দয়া করেছো। ও মা, তুমি এখন অসুস্থ হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, বয়স হয়ে গেছে, আমার আল্লাহ যেন তোমার উপর রহমত নাজিল করে। মায়ও কেমন দোয়া করে দেয়, রহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর দয়া করুক, কামা বারারতানি কাবীরা, তুমি যেমন ভাবে বড় হয়ে যাওয়ার পর আমি মারে বলো নাই। তুমি টাকা পয়সা হয়ে গেছে, কিন্তু তুমি আমি মাকে বলো নাই। এই কারণে আল্লাহ তাআলা তোমার উপরও আল্লাহ রহমত দেখ, আল্লাহ তোমার জীবন দামি বানাইয়া দেখ। এরে আল্লাহর গোলাম, মা বাবাই তোর এমন দামি। এরে নবীর আশিক উম্মতের দল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানি মুসলিমান। কোন মুসলমান সন্তান, ওর মা বাবা যদি মুসলমান থাকে, ওই আল্লাহর বান্দা সকাল বেলায় সওয়াবের আশায় মায়ের ঘরে ঢুকেছে, বাবার ঘরে ঢুকেছে, মা বাবার ঘরে গিয়া মা বাবার সালাম দেয়, আর মারে গিয়া একটু বলে, মা গো তুমি কেমন আছো। এই কথাটুকু যখন বলবে, ইল্লা ফাতাহাত লাহু বাবাইনি ইয়ানি ফিল জান্নাহ। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলেন, সাথে সাথে আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলিয়া দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, যার ঘরে বাবা নাই, যার ঘরে মা নাই, তোরা আজকে কার কাছে গিয়া সালাম দিবি, কার কাছে গিয়া বলবি একটু দোয়া করো? কারণ দোয়া নেওয়ার কেউ নাই। যেই মারে দেখলি আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, বিকুল্লি নজরাতিন হাজ্জাতিন মাবরুরা, প্রতিটা নজরের বিনিময় আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দেয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, যদি কেউ ইন্নাজারা মিআতা মাররা, 100 বার যদি মা বাবার দিকে তাকায়, মায়ার নবী বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ বড়, আল্লাহর মতো বড় কেউ নাই।